এত কষ্টের পরে এতদিন পরে 3 প্রতারকের মধ্যে থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। তারপরেও যদি এই এক প্রতারক আইনের কোনো ফাঁকফোকর পার পেয়ে যায় বা জামিন পেয়ে যায়, তাহলে আমার এদেশের প্রতি, এদেশের আইনের প্রতি, এই রাষ্ট্রের প্রতি আস্থা উঠে যাবে। কারণ আমি যদি নিজেকে টাকার কাছে বিক্রি না করি, তাহলে এই অপরাধীরা আইনের ফাঁকফোকর পার পেয়ে যাবে। আমি তো এইটা মাইনে নিব না। আমার মায়ের গহনা হারানোর ঠিক পরের দিনই আমি যখন ভিডিও ফুটেজ আপনাদের সহযোগিতায় ভাইরাল করে দেই, তারপর থেকে আমার সঙ্গে ডিল করার চেষ্টা করেছে এই প্রতারকেরা। তো আমি যদি টাকার কাছে বিক্রি হয়ে যেতাম, আমাকে বলেছিল আপনার মার গহনা তো দিবই, পাশাপাশি আরো কি লাগবে বলেন, সেটাও দেব, তবুও আপনার মুখটা বন্ধ করেন। তো আমি যদি টাকার কাছে বিক্রি না হই, আমি যদি টাকার কাছে বিক্রি হয়ে যেতাম, তাহলে আমার মায়ের গহনা তো পরের দিনই ফিরে পেতাম, পাশাপাশি টাকাও দিতে চেয়েছিল। কিন্তু আমি বলেছি অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সততা ধরে রেখে টাকার কাছে বিক্রি হলাম না। আমার মায়ের গহনা এখন পর্যন্ত ফেরত পাইনি। 3 প্রতারকের মধ্যে থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে এরা উকিল ধরেছে। ওরা যদি জামিন পেয়ে যায়, এই সমস্ত প্রতারকদেরকে যদি জামিন দেয়, আইনের কোনো ফাঁকফোকর দিয়ে যদি পার পেয়ে যায়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামীতে কোনোদিনও সুষ্ঠু বিচার পাবেন না। এই অপরাধীদেরকে আমি ভিডিও ফুটেজে স্পষ্ট করেছি, তাদেরকে চিহ্নিত করেছি, তাদের আইডেন্টিটি আমি খুঁজে বের করেছি, পুলিশের হাতে সব কিছু জমা দেওয়া আছে, স্থানীয় থানায় মামলা করেছি। এই অপরাধীদের আইডেন্টিটি আমি একদিনের মধ্যে বের করে থানায় জমা দিয়ে দিছি। তারপরেও 3 জনের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে। এখন সেই অপরাধীরা উকিল ধরেছে। তো তারা যদি আইনের কোনো ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়, আর আমি যদি এদের শাস্তি নিশ্চিত না করতে পারি, তাহলে এই দেশের প্রতি, এদেশের আইনের প্রতি, এই রাষ্ট্রের প্রতি আমার আর কোনো আস্থা থাকবে না। কারণ আমি টাকার কাছে বিক্রি হইনি। আমি চাইলে আমার মায়ের গহনা পরের দিনই ফিরে পেতাম। পাশাপাশি আমাকে তারা ডিল করতে চেয়েছে, কিন্তু আমি ডিলের সঙ্গে রাজি হইনি। কারণ আজকে যদি আমি তাদের সঙ্গে ডিল করে নেই, আগামীতে ওরা আর একটা মায়ের সঙ্গে সেম একই ধরনের ঘটনা ঘটাবে। যে কারণে আমি যদি টাকার কাছে বিক্রি না হতে পারি, তাহলে আইন কিভাবে বিক্রি হয়, তাহলে আদালত কিভাবে এদের জামিন দেয়? যদি এদের জামিন দেয়, এই রাষ্ট্রের প্রতি আমার আস্থা কমে যাবে। কারণ এর মতো প্রতারক আগামীতে আরো না জানি কত মাকে নিঃস্ব করে দিবে। ইতিমধ্যে আমার সঙ্গে অসংখ্য মানুষ যোগাযোগ করেছে, আমার অডিয়েন্সরা, যে হাশেম ভাই, আপনার মার সঙ্গে যে প্রতারণাটা হয়েছে সেটা আমার মার সঙ্গে হয়েছে, এবং কি সেই ঘটনা এরাই ঘটাইছে। আপনি চিন্তা করে দেখেন, এরা কোনো স্বাভাবিক প্রতারক নয়, এরা চক্রবদ্ধ। এরা প্রতিনিয়ত মানুষকে এভাবে সর্বশান্ত করে যাচ্ছে। আজকে আমার মাকে করেছে, আগামীতে অন্য আরেকটা মাকে করবে। যে কারণে আমি টাকার কাছে বিক্রি না হয়ে আমার মায়ের গহনা আমি ফেরত না নিয়ে আমি ওদের নামে মামলা করেছি, এবং ওদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। কিন্তু আদালত যদি এদেরকে জামিন দিয়ে দেয়, 3 জনের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করতে পারছে, তারপরে সেও যদি জামিন পেয়ে যায়, তাহলে দেশের প্রতি, এদেশের আইনের প্রতি আমার আস্থা থাকবে না। আমি আমার সততা ধরে রাখার চেষ্টা করলেও এদেশ আমাকে রাখতে দিবে না। কারণ আমি চাইলেই পরের দিনে আমার মায়ের গহনা পেয়ে যেতাম, কিন্তু আমি নেইনি। আমি গোটা বাংলাদেশের মায়েদের কথা চিন্তা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন। এই 3 প্রতারকের মধ্যে মাত্র এক প্রতারক গ্রেপ্তার হয়েছে। বাকি যে 2 প্রতারক, তাদেরকে গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি। এদেশের মাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।